আমার গৌসুল আজম বলতেছেন, হে যুবক তুমি ভয় পেও না, আমি গৌসুল আজম বলতেছি তোমাকে আর ব্যাংকক যেতে হবে না, আমি তোমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরের দিন ডাক্তার যখন একবার পরীক্ষা করলো, দেখা গেল ডাক্তাররা বলতে লাগলো, হে যুবক তোমাকে এতক্ষণ বলেছিলাম ব্যাংকক যাওয়ার জন্য, এখন বলতেছি তোমাকে ব্যাংকক যেতে হবে না। ডাক্তাররা জিজ্ঞাসা করতে লাগলো, এ যুবক তুমি কিভাবে ভালো হয়েছো? এখানে তো রুহানি শক্তি ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তির কাজ চলে না। তখন ওই যুবক বলতে লাগলো, ডাক্তার তুমি মনে করতেছো তুমি বড় ডাক্তার, এই আল্লাহর জগতের মধ্যে যিনি রুহানি জগতের বড় ডাক্তার তিনি হচ্ছেন জামানার গৌসুল আজম আওলাদে রাসূল, আমার মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌসুল আজম। আমি গৌসুল আজমের দরবারে আরজি দিয়েছি, আমার গৌসুল আজম আমার জন্য রুহানি ডাক্তার এসেছে, এখানে তশরিফ এনেছেন, আমাকে ভালো করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। হুজুর গৌসুল আজম জিলানী যখন যেমন এক ইশারায় কাজ করতে পারেন, আমার গৌসুল আজম এক ইশারায় কাজ করতে পারেন কিনা? জোরে বলুন পারেন কিনা? এবার আসুন আরেকবার গৌসে পাকের দরবারে যাই। গৌসে পাকের দরবারে গিয়ে কবি বলতেছেন, শেফাফাতে সদা জব লবুয়ে মে রাজ মোহলক সে আজব দারুশ শফা হে আস্তানা গৌসে আজম কা। হে আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে অনেক রোগী ভালো হয়, আপনি অনেক রোগীকে ভালো করে দেন, সেজন্য আপনার দরবার শরীফ আস্তানা শরীফ দারুশ শফা। মুসলমান যুগের মধ্যে আমার গৌসুল আজমের দরবারও দারুশ শফা। ঠিক কিনা বলুন? আরেকটু বলুন ঠিক কিনা? মুসলমান আন্দারমানিক নিবাসী একজন বলতেছেন, আমার 6 মাস পূর্বে আমার স্ত্রীর ডেলিভারির জন্য চট্টগ্রামের মেডিকেলে আমি ভর্তি করালাম। ভর্তি করার পর সেখানে ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার পর ডাক্তাররা আমার ছেলেকে দেখলো, আর ছেলেকে দেখে ডাক্তাররা আফসোস করতে লাগলো, হে যুবক তোমার ছেলে তো ভালো হবে না। কি হয়েছে আমার ছেলের? সে ডাক্তাররা বলতেছে তোমার ছেলের এমন একটা রোগ হয়েছে যাকে আজীবন যতদিন পর্যন্ত সে বেঁচে থাকে তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। যদি এই রোগের চিকিৎসা করতে চাও, ভারতের মধ্যে আছে কিনা সন্দেহ আছে, তুমি আমেরিকা নিতে হবে, কানাডায় নিতে হবে, সিঙ্গাপুর তোমাকে নিতে হবে। আমি আর দেরি করি নাই, চিন্তিত হয়ে গৌসুল আজমের দরবারে টেলিফোন করলাম, রুহানি ভাবে গৌসুল আজমকে ডাক দিলাম। সেদিন আমার স্ত্রী, সেই ব্যক্তির স্ত্রী খাবে দেখতেছেন, কে যেন অদৃশ্য থেকে বলতেছেন, হে যুবক, হে মহিলা, তোমার সন্তান ভালো হয়ে যাবে, কিন্তু একটি শর্ত আছে, আল্লাহর নবীকে তোমার ঘরে দাওয়াত দিতে হবে। জোরে বলুন সুবহান। ওই স্ত্রী লোক ঘুম থেকে চেতন হয়ে আল্লাহর নবীকে কোথায় পাবে, কোথায় যাবে আল্লাহর নবীকে তালাশ করার জন্য, দাওয়াত কিভাবে দেবে? তারপরের দিন তার স্বামী খাবে দেখতেছেন, সে যুগের মধ্যে আল্লাহর নবীকে তো তোমরা পাবে না, আল্লাহর নবীর হুবহু উত্তরসূরি যিনি আওলাদে রাসূল কাগতিয়ার গৌসুল আজম আছেন, তার দরবারে যাও। তার দরবার থেকে তুমি যদি যাও, আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার পরিমাণ তোমার কাজ হয়ে যাবে। সেই ব্যক্তি আর দেরি করে নাই, ছুটে গিয়ে আমার গৌসুল আজমের দরবারে গেল। যাওয়ার সাথে সাথে ওই ছেলেটা যখন আমার গৌসুল আজমের সামনাসামনি নিয়ে আমার গৌসুল আজমের গৌসিয়তের হাতটা তার ওই ছেলের সিনার মধ্যে যখন রাখলো, মাথার মধ্যে যখন রাখলো, তারপরের দিন নিয়ে আসলো। 15 দিন পর পরীক্ষা করলো, দেখা গেল সেখানে আর রোগ নাই। আবার 1 মাস পর পরীক্ষা করা গেল, সেখানে আর কোনো রোগ নাই। 30 দিন পর পরীক্ষা হলো, সেখানে আর কোনো রোগ দেখা গেল না। ডাক্তাররা বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত দুদিন পর্যন্ত তোমাকে বলেছিলাম বিদেশ নেওয়ার জন্য, এখন বলতেছি তোমার ছেলেকে আর বিদেশ নিতে হবে না, তোমার ছেলে এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। যার হাতের ছোঁয়া লাগলে জটিল কঠিন বিমার ভালো হয় কিনা? জোরে বলেন ভালো হয় কিনা? গৌসে পাক যেমন রোগীকে ভালো করতে পেরেছিল, আমার গৌসুল আজম পারে কিনা? যার শানে নাজিল হলো খোদার ইলহাম, যাকে স্মরণ কর তাকে পেলে চাই না কিছু, তিনি ছাড়া সবই নিচু এ দুনিয়াতে। জামানার গৌসুল, জামানার পরিশেষে মহান আল্লাহর দরবারে মদিনাওয়ালার কদম শরীফে ফরিয়াদ জানাই, মহান মুর্শিদ
আওলাদ রাসূল হযরত শেখ সৈয়দ গৌসুল আজম মদ্দাজিল্লুহুল আলী সাহেবের গৌসিয়তের শামিয়ানায় বিশ্বের সমস্ত মুসলিম জাতিকে আসার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।